বেশ কিছুদিন যাবত মনটা ভীষণ খারাপ। তো আপনারা অলরেডি গেস করতেই পারছেন যে কেন আসলে মনটা খারাপ। আসলে সবারই একই অবস্থা। আসলে এই কয়েকদিন যাবত যা ঘটে গেল বা যা হয়ে গেল এটা আসলে কারোরই কাম্য ছিল না। এর মধ্যে আমরা অনেককে হারিয়ে ফেলেছি আর অনেক কিছুই দেখেছি যেটা আমরা একদমই দেখতে চাই নাই বা দেখার জন্য প্রস্তুত ছিলাম না। তো যাই হোক, অনেকদিন যাবতই ভিডিও দেওয়া হচ্ছিল না, এর জন্যই ভাবতেছিলাম যে একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করি। তো আর ভিডিও দেওয়ার কোনো ওয়ে অবশ্য ছিল না। তো এই যে ঘটনা এর মধ্যে ঘটে গেল, তার আগেই আমরা একটু ঘোরাঘুরি করার জন্য, একটু খাওয়া দাওয়া করার জন্য মূলত বাহিরে গিয়েছিলাম। কোথায় কোথায় গিয়েছিলাম আর কি কি করলাম সারাদিন আসলে সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করব। এখন থেকে ভাবতেছিলাম একদম পুরোপুরি অ্যাক্টিভ হয়ে যাব আপনাদের সাথে। আমি খুবই অলস, যার কারণে আমার নিয়মিত ভিডিও শ্যুট করাও হয় না বা ভিডিও আপলোডও দেওয়া হয় না, ভয়েস দেওয়া হয় না। আর যখন দেখি ভিডিও আপলোড করার পরে ভিউ অনেক কমে গেছে বা ভিউ কমে যায়, তখন আসলে ভিডিও নতুন করে মেক করারও আগ্রহ থাকে না। তবে আমার ফ্যামিলিটা একটু বড় হবে সেই অপেক্ষায় আছি। আশা করি কোনো না কোনো সময়ে অনেক বড় হয়ে যাবে আমাদের ছোট্ট একটা ফ্যামিলি। যাই হোক, আমি গিয়েছিলাম যমুনা ফিউচার পার্কে কিছু কেনাকাটা করার জন্য। তো একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম আসলে কি কি নিব। তো কেনাকাটা শেষ করার পরে আমরা একটু খাওয়া দাওয়ার জন্য চলে আসি এই সাইডটাতে। তো দেখতেছিলাম যে আসলে কি খাবো বা কি খাওয়া যায়। এখন আমি আসলে সব ধরনের খাবারই খেতে পছন্দ করি বা খেতে পারি, কিন্তু আমার হাজবেন্ড সব ধরনের খাবার খেতে পছন্দ করে না। তার জন্য ফুড সিলেকশনটা খুব ইম্পর্টেন্ট। যেমন সে পিৎজা খুব একটা পছন্দ করে না, আমি কিন্তু পিৎজা খুব পছন্দ করি। সে বিরিয়ানির কাচ্চি টাইপের খাবার পছন্দ করে, আবার চাইনিজ টাইপের খাবার একদমই খেতে চায় না। আমি আবার চাইনিজ পছন্দ করি, কিন্তু তার সাথে গেলে আসলে আমরা চাইনিজ একসাথে খাই না। সে যেটা খেতে পছন্দ করে ওইটাই মূলত নেওয়া হয়, কারণ আমি সব কিছুতে কমফোর্টেবল। তো যাই হোক, এই যে আমরা একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম, প্লাস একটু ভিডিও নিতেছিলাম আর দেখতেছিলাম। আমি আমার হাজবেন্ডকে বলতেছিলাম যে তুমি খাবার মেনু দেখতে থাকো, যে আসলে কোন জায়গায় খাবা বা কি খাবা, কারণ আমি সব কিছুই খেতে পারি, তোমার তো আবার একটু প্রবলেম আছে, এর জন্য তুমি দেখতে থাকো, আমি একটু ভিডিও নিতে থাকি। কোথাও গেলে মূলত এগুলাই হয়, এরকমই হইতে থাকে। যাই হোক, ব্যাপার না, সবকিছু আপনাদের সাথে শেয়ার করি। তো যমুনায় আসলে এই জায়গাটাতে আসাই হয়, মানে এক এক সময় এক এক জায়গায় এসে খাওয়া দাওয়া করা হয়। আমরা যদি ভারী কোনো খাবার খাই বা বিরিয়ানি টাইপের কোনো খাবার খাই, তাহলে দিল্লি দরবারে আমরা মাস্ট যাবই। এই জায়গাটাতে আসলে আবার কিছু কিছু সময় বিরক্তও লেগে যায়, কারণ সবাই সব জায়গায় সামনে দিয়ে যেতে সময় সবাই ডাকাডাকি শুরু করে দেয়। যমুনার মতো এরকম একটা জায়গায় এসে যদি আমি দেখি যে একদম ফুটপাতের মতো সবাই ডাকাডাকি করতেছে, সামনে দিয়ে যেতে আসলে লজ্জা লাগে। আসলে সব দোকানগুলাই তো সামনে আছে, আর কোনটাতে কি ধরনের খাবার পাওয়া যায় সেটা তো দেখলেই বোঝা যায়। তো এই যে দেখেন, এই যে আপুটা কিভাবে আমাদের ডাকতেছিল, যদিও আমরা আপুটা ডাকতেছিল বলে যাইনি, আমরা এখানে মূলত খাবো এর জন্যই গিয়েছিলাম। কারণ এখানে আমরা আগেও খেয়েছি, এটা দিল্লি দরবারের স্টলটা ছিল। যাই হোক, কিন্তু প্রত্যেকটা স্টলের সামনে এরকম ভাইয়ারা বা আপুরা ডাকতে থাকে, এটা খুবই বিরক্ত লাগে। মনে কোনো জায়গার কোন ফুটপাতে চলে এসেছে এরকমটা মনে হয় আমার কাছে। আমরা একটু ঘুরে দেখে বুঝে শুনে যে খাওয়া দাওয়া করবো ওই ওয়ে আসলে নাই, সবাই মনে হয় পারলে এক পর্যায়ে টেনেই নিয়ে যাবে, এরকম একটা ব্যাপার। তো আসলে এটা বন্ধ করা উচিত বা এরকমটা করা উচিত না। আসলে যে যেখানে খেয়ে কমফোর্টেবল বা যার যেখানে ভালো লাগবে সে নিজের ইচ্ছাতেই যাবে, জোর করলে বা ডাকাটাকি করলেই যে যাবে তা কিন্তু না। আমরা যেমন এত ওইগুলো স্টল থাকতে একটা স্টলে গিয়েছি, কারণ আমরা সিলেকশন করেই রেখেছিলাম যে আমরা ওখানেই খাবো। তো আসলে ডাকাডাকি করে লাভ নাই। তো বাকি সবার ক্ষেত্রেও মনে হয় সেম অবস্থাটাই হয়, শুধু মাঝে দিয়ে এরকম একটা হয়রানিকর পরিবেশ তৈরি করা হয়। এটা আসলে আমার একদমই পছন্দ না। তো এরপরে আমরা একটু ডেজার্ট খাবো বলে একটু ঘুরে দেখতেছিলাম যে কোন জায়গায় খাওয়া যায়। যাই হোক, ওইটা বাদ দেই। আর আমরা যখন দিল্লি দরবারে গেলাম তখন এখানে অনেকগুলো মেনু ছিল, আসলে কোনটা রেখে কোনটা খাবো বুঝতে পারতেছিলাম না। এখানে আসলে আমরা এক এক দিন এক একটা আইটেম ট্রাই করি। তো আজকে দেখি কোনটা ট্রাই করা যায়। আসলে সিলেকশনটা আমার হাজবেন্ডকে করতে দিয়েছিলাম। আপনারা যদি ফ্যামিলি নিয়েও যান, ফ্যামিলি প্যাকেজও আছে, আপনারা সব ধরনের খাবারই পেয়ে যাবেন এখানে, বেশ ভালোই লাগে কিন্তু। তো দেখতেই পাচ্ছেন যে এখানে আমরা একদম একটা মেনু নিয়ে বসে পড়েছি। বিষয়টা হলো, আমি যখন 2 দিন পর পরে আমার কাছে মনে হয় যে আচ্ছা কতদিন যাবত বাহিরে যাই না, একটু খাওয়া দাওয়া করি না। যখন রেস্টুরেন্টে খাই তখন বেশ ভালো লাগে, কিন্তু খাওয়ার পরে যখন বিল দেয় তখন মনে হয় আল্লাহ, শুধু এতগুলো টাকা খরচা করে ফেললাম। যাই হোক, এই যে দেখেন আমাদের ফাইনালি আমরা কোন খাবারটা সিলেকশন করেছিলাম এটা দেখিয়ে দিলাম, আপনাদের সাথে শেয়ার করলাম। এখানে একটা বিরিয়ানি ছিল, চাটনি ছিল, সালাদ ছিল, দেন একটা কি যেন একটা মিক্স ছিল, আর টক দই ছিল, যেটা আমার কাছে খুবই ভালো লাগছে, কম্বিনেশনটা। আর ওদের আচারটাও বেশ কিন্তু মজাই আছে, আমার কাছে খুবই ভালো লাগছে। তো সে সার্ভ করতেছিল, আমি একটু ভিডিও নিতেছিলাম। তো যে নিচে মাটন আছে,
তো যখন ভিডিও করতে মানে আমি ভয়েস দিতেছিলাম আর এডিট করতেছিলাম তখন আবারও আমার হচ্ছে ক্ষুধা পেয়ে গিয়েছে এই খাবারটা দেখে বা আবারও খেতে মন চাইছে। তো খুব তাড়াতাড়ি হয়তো বা আমি আবার যাব কোথাও খাওয়ার জন্য। আমার হচ্ছে ওই যে বললাম যে যখন আমি খাওয়া দাওয়া করি বিল দিতে গিয়ে আমার মনে হয় আচ্ছা শুধু শুধু এতগুলো টাকা খরচা করে ফেললাম, কিন্তু বাসায় আসার পর আবারও ক্ষুধা লেগে যায় বা আবার কবে যাব বাইরে বের হবো সেই অপেক্ষায় থাকি। আমার মনে হয় এমন অনেক আপুরাই আছে যারা আমার মতো এরকম চিন্তা ভাবনা করে। তো কে কে আমার মতো এরকম চিন্তা করেন একটু কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো আশা করি সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।